নমস্কার সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি, আজকে ছুটি আছে, তো আজকে চলে এসেছি ছাদ পরিষ্কার করতে। ভীষণ রোদ, যাই হোক এখন না করলে হবে না। আর এখন আমি স্নান করিনি, তো ভাবলাম স্নান টান করে তবে স্নান টান করার আগে ছাদটা পরিষ্কার করে নিই। তো তোমরা এখন ছাদের অবস্থাটা একবার দেখে নাও। তো ছাদের অবস্থা কিন্তু ভীষণই খারাপ বন্ধুরা, কি বলবো। আগেই তোমাদের দেখিয়েছিলাম যে ছাদের অবস্থাটা খুবই খারাপ। তো ওইদিকে ওই জন্য তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ভাইয়ের পায়রাগুলোকেও ছেড়ে রেখে দিয়েছে। যাই হোক, চলো এবার পরিষ্কার করা শুরু করি। তো আমি কোন দিক থেকে করব বুঝতেই পারছিলাম না, আর আমি আমার যাওয়া দেখে পায়রাগুলো একদম উড়ে চলে গেল। তো প্রথমে কি করলাম, যে সমস্ত বস্তা যেগুলোতে আর কি মাটি আনা হয়েছিল সেইগুলো আগে সাইড করে নিচ্ছি। হ্যাঁ, আর এত রোদ ছিল সেই টাইমে যে কি বলবো। তো এরপর এই যে ঝাঁটা নিয়ে আসলাম, আর ঝাঁটাটার অবস্থাও খুব একটা ভালো ছিল না, কারণ ঝাঁটাটার যে ভেতরে একটা বড় লাঠি দেওয়া থাকে সেটা ছিল না। লাঠি নয়, একটা কিছু দেওয়া থাকে শক্ত মতন, সেটা দেওয়া ছিল না, যে কারণে ঝাঁটার কাঠিগুলো না বারবার করে খুলে পড়ে যাচ্ছিলো, আর আমার খুব অসুবিধাও হচ্ছিল। আর এই দিকে তো এত ধুলো উঠছিল, যেহেতু প্রথমেই দেখালাম তোমাদের ছাদের অবস্থাটা খুব খারাপ, তো ওই জন্য এত ধুলো উঠছিল যে লাস্টে না পেরে মুখে গামছাটা বেঁধে নিলাম, দিয়ে আবার আমি ঝাড় দিতে শুরু করলাম। তোমরা ভিডিওতে দেখতে পাবে যে কি পরিমাণে ধুলো উঠছিল ছাদে। তো বন্ধুরা, একদিকে ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে আমি আরেক সাইডের যে গাছগুলো সব ছিল সেইগুলোকে এই সাইডে, মানে যে দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে সেই দিকটাই রেখে দিচ্ছিলাম, দিয়ে আবার ওই সাইডটাও ঝাড় দেবো। এরকমভাবে ঝাড়টা না দিলে না বোঝা যায় না, যতই দেখতে ছোট হোক না কেন, কিন্তু ঝাড় দিতে বন্ধুরা কি কষ্ট, কি বলবো। মানে আমার না প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা হচ্ছিল। এদিকে গামছাটাও বারবার করে খুলে যাচ্ছিল, যেহেতু হচ্ছে গিয়ে আমি কোনো রকমে গামছাটা বেঁধে রেখেছিলাম, তাড়াহুড়ো করছিলাম, তো ওই জন্য কোনো রকমে করে রেখেছিলাম, আর এটাও খুলে যাচ্ছিলো। তো এই যে এদিকে সব গাছ সরানো হয়ে গেছে। তো তারপর মা এসে বললো যে হচ্ছে গিয়ে যখন ছাদ দিচ্ছি তখন জামা কাপড়গুলো মেলা রয়েছে, তো ওগুলোকে গুটিয়ে নিতে, কারণ ওগুলোতেও ধুলো আছে আর ধুলো লাগছে। আর বন্ধুরা, সত্যি কথা বলতে কি বলি তোমাদের, এই বুদ্ধিটা আমার আগে মাথায় আসেনি, যে জামা কাপড়গুলো মেলা রয়েছে ওগুলোতে ধুলো আসবে। আমি পরে মা যখন বললো তখন আমি ভাবছি যে হ্যাঁ, তো জামা কাপড়গুলো মেলা রয়েছে ওগুলোতে তো ধুলো আসছে। তাই অগত্যা তাড়াতাড়ি করে একদম ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিলাম, দিয়ে ঘরে রেখে আসলাম, দিয়ে আবার শুরু করলাম আমার স্বচ্ছ ছাদ অভিযান। আর এদিকে বন্ধুরা দেখো,
এই যে জবা গাছটা, তার সঙ্গে একটা অপরাজিতা ফুলের গাছ হয়েছিল। তোমরা আমার আগের ভিডিও দেখলে অবশ্যই দেখতে পাবে যে অপরাজিতা ফুলের গাছ হয়েছিল। তো গাছটা না কোনো কারণে হয়তো কোনো কিছুর জন্য গাছটা কেমন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। ওই জন্য করলাম কি, গাছটাকে আমি কেটে ফেলছিলাম। কারণ কি, না হলে জবা গাছটাও ঠিকমতো বেড়ে উঠছিল না। আর দেখছিলাম যে জবা গাছের কুড়ি এসছে, হ্যাঁ, তো ওই জন্য দেখছিলাম ঠিক মতো হচ্ছিল না। তাই বললাম কি যে এই গাছটাকে কেটে দিই। বড্ড মন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। মন খারাপ লাগলেও একজনকে বাঁচাতে গেলে তো আর একজনকে ত্যাগ করতেই হয়, তাই না? তো ওই জন্য হচ্ছে গিয়ে গাছটাকে কেটে বাদ দিয়ে দিলাম। কারণ এই গাছটা শুকিয়ে এসছে, তোমরা গাছটা দেখলে বুঝতে পারবে যে গাছটা একদম শুকিয়ে এসছে। আর পুরো গাছটা, জবা গাছটাকে ঘিরে রেখে দিয়েছি। আমি মোটেই ছাড়াতে পারছিলাম না গাছটাকে, কোনোরকমভাবে টেনে টেনে ছাড়াতে গেছি। তার মধ্যে আরও একটা দুঃখের ঘটনা কি ঘটেছে জানো? এই গাছটাকে ছাড়াতে গিয়ে আমার জবা গাছের 2খানা ডাল ভেঙে গেছে, আর তার মধ্যে তো আবার একটা ডালে কুড়ি ছিল। এটা দেখে আমার আরও বেশি দুঃখ হচ্ছিল। যাই হোক, তো কিছু করার নেই, এটা আমার দোষেই হয়েছে, আর কি করব বলো। তো এই যে দেখো গাছটা, এই গাছটাও কিন্তু ভালোই বড় হয়েছিল। খুব কষ্ট হচ্ছিল গাছটা কেটে ফেলতে, কিন্তু না কাটলেও নয়। যাই হোক, কোনো অসুবিধা নেই, মন খারাপের কোনো ইয়ে নেই। কারণ এই গাছেরই বীজ আমার কাছে আছে, আমি তুলে রেখে দিয়েছি। তো সেই বীজটাই আবার পরে বসিয়ে দেব, আবার গাছ হয়ে যাবে। তো এদিকে ছাদটা ঝাড় দিয়ে নিই, আর চলো তোমাদের দেখাই যে ছাদটা পরিষ্কার করার পর কীরকম কি লাগছে। যাই হোক, আমি কিন্তু পুরো ছাদটা পরিষ্কার করতে পারিনি। যেটুকু নোংরা ছিল, মানে আগে যেরকম অবস্থা ছিল তার থেকে অনেকটা বেটার হয়েছে। তো বাকিটা ভাই দিয়ে দেবে, আর পরে দিয়েও দিয়েছিল। তো এই যে তোমরা দেখে নাও যে কীরকম কি হয়েছে। আর এত পরিমাণে ধুলো উঠছিল না, যে ধুলোর জন্য ঠিকমতো দেখাই যাচ্ছিল না। এই যে আমি সব গাছগুলো দেখে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং ভিডিওটা পারলে শেয়ার করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টের